Welcome to everyone, 48th International Kolkata Book Fair. বাউল গানের ব্যবস্থা দেখতে কিন্তু খুব সুন্দর। অটোবায়োগ্রাফি অফ যোগী বাই পরমহংস যোগানন্দ কিন্তু রেড হোয়াইট অ্যান্ড রয়্যাল ব্লু কিন্তু চলে এসেছে বুকসের আকারে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দেব মূর্তি, দি গোপী ডায়েরিজ। এখানে হ্যাংলা হেসেলেরও কিন্তু আলাদা একটা স্টল। বন্দ্যোপাধ্যায় লেখা তারানাথ তান্ত্রিক সমগ্র, কবিতার গাড়ি, বিভিন্ন রকমের বাংলার কবি যারা ভীষণ পরিমাণে পরচর্চা পরনিন্দা করতে ভীষণ ভালোবাসে। এসে গেছে ওদের জার্মানি 2025 এর ভেতরে ইন্টেরিয়ারটা তো সুন্দরভাবে ডেকোরেট দেখনি তারা কিন্তু। আমরা নিয়ে নিয়েছি আমার সবচেয়ে ফেভারিট বেক রসগোল্লা, প্রিয় প্রকাশনী পত্রভারতী প্রকাশ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। বং ফুডি আশিসের ব্লগের আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি কলকাতার সব থেকে বেশি চর্চিত মেলা, কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার 47 বুক ফেয়ার। আর সত্যি কথা বলতে বাঙালিরা এই বইমেলার জন্য সারাটা বছর ধরে অপেক্ষা করে থাকে, যেহেতু আমরা বাঙালিরা বই পড়তে ভীষণ পরিমাণে ভালোবাসি। সো আমি বইমেলার ভিতরে একদম প্রায় জাস্ট ঢুকেই গেছি। আর বইমেলাতে প্রবেশ করতে মূলত কোনো এক্সট্রা চার্জ লাগছে না। তো চলো ভেতরে গিয়ে দেখে নেওয়া যাক ওদের এবছরের ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা বুক। আর হ্যাঁ, তোমাদের ইনফরমেশনের জন্য বলে রাখি, এই মেলাটা মূলত চলবে টিল 6th of February। চালু হয়ে গেছে অলরেডি ফ্রম 28th of January এবং খোলা থাকে সকাল 10টা থেকে রাত্রি 8টা অবধি। তো তোমরা যারা এখন অবধি বই মেলাতে আসোনি তো ডেফিনেটলি চলে আসো। অ্যান্ড ট্রাস্ট মি গাইস, টু অল বুক লাভার্স আউট দেয়ার, ইউ অল উইল জাস্ট লাভ ইট। আমরা এন্ট্রি নিচ্ছি গেট নম্বর 7 থেকে। আর অপোজিটে রয়েছে এন্ট্রি গেটটা, উপরে বড় বড় করে লেখা আছে জার্মানি ইন্ডিয়া। সম্ভবত এবছরের বই মেলাতে জার্মানির খুব সুন্দর একটা বিশাল বড় স্টল রয়েছে সেই সূত্রেই। আর সামনে রয়েছে ফ্রিস্কিং জোন। চলো ফ্রিস্কিং জোন ক্রস করে ভেতরে ঢুকি। ওয়েলকাম টু এভরিওয়ান, 48th ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার, যেটা চালু হয়ে গেছিল 28 জানুয়ারি থেকে 9th of February অবধি। লোকেশন বলে দিই, বইমেলা প্রাঙ্গণ, করুণাময়ী, সল্ট লেক। আমরা খুব সুন্দর একটা বইমেলার রীতিমতো ম্যাপ দিয়ে দিয়েছে পাবলিশার অ্যান্ড বুক স্টলসদের। ফ্রিস্কিং হচ্ছে, ফ্রিস্কিং করে এন্ট্রান্স হচ্ছে। আর বলে দিই, বইমেলার প্রবেশ মূল্য সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত। আমরা রীতিমতো বইমেলার প্রাঙ্গণের ভেতরে ঢুকে গেছি। সামনেই রয়েছে পুলিশ কন্ট্রোল রুম, এপাশে। আর এপাশে রয়েছে সম্ভবত ম্যানেজমেন্টের একটা রুম, IHM এর। এবার চলো ভেতরে গিয়ে এক্সপ্লোর করতে থাকি ওদের এবছরের 48th ইন্টারন্যাশনাল বুক। ভাষানগর সুবোধ সরকার কবিতার গাড়ি, বিভিন্ন রকমের বাংলার কবিতার সংকলন নিয়ে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু ভ্যানটাকে ডেকোরেট করেছে। মূলত বইগুলো চারপাশে সুন্দর সুন্দরভাবে সাজানো আছে। দেখতে কিন্তু এক কথায় জাস্ট অসাধারণ সুন্দর লাগছে। এটা হচ্ছে দেশ পাবলিশিং, ভীষণ ফেমাস পাবলিশার। চলো ভেতরে গিয়ে দেখে নেওয়া যাক ওদের বুকসের কালেকশন। অশরীর শরীর হিমাদ্রি কৃষ্ণ দাশগুপ্তার বুকটা চেক আউট করতে পারো, ভীষণ ইন্টারেস্টিং। 6টি ভৌতিক কাহিনী রয়েছে। সন্ধান দিই ভানু 100 পেরিয়ে, সম্পাদনা ঋতপ্রভা বন্দ্যোপাধ্যায়। তোমরা কিন্তু এই বইটা ডেফিনেটলি চেক আউট করতে পারো। ঘোষের জীবনে অবলম্বনে রয়েছে ঋতুপর্ণ এবং সংকলন অর্পণ ও তপজ। ডেফিনেটলি তোমরা কিন্তু এই বুকটাও চেক আউট করতে পারো। সুন্দর একটা জাগো বাংলার স্টোর রয়েছে, দেখতে কিন্তু একটা অসাধারণ মানে হার্টের মতো লাগছে। ভেতরে চলছে সঙ্গীতের উৎসব। পশ্চিমবঙ্গ মণ্ডপ। চলো এটা আমাদের ফার্স্ট স্টল। চলো ভিতরে গিয়ে দেখে নিয়ে আসি। মণ্ডপ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। দেখে নি পশ্চিমবঙ্গ মণ্ডপের ওদের এবছর উপস্থাপনা। পশ্চিমবঙ্গের সাহিত্য, শিল্পকলা এবং বাংলার যে সমস্ত শিল্পকলা রয়েছে তার উপর ভিত্তি করে বিভিন্ন রকমের সাহিত্যিক লেখিকা, যেমন আশাপূর্ণা দেবী, সুকুমার সেন, রাধারানী দেবী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ওনাদের বিভিন্ন রকমের লেখনী এবং ওনাদের বিভিন্ন রকমের বিখ্যাত সমস্ত বুকস কিন্তু ওদেরই পশ্চিমবঙ্গ মঞ্চে পাওয়া যাচ্ছে। তোরা কিন্তু এই পশ্চিমবঙ্গ মঞ্চটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। প্রত্যেকটা কর্নারে রয়েছে বইয়ের অজস্র এবং অসম্পূর্ণ বিভিন্ন রকমের সম্ভার। সুন্দর একটা বই আমার নজরে পড়লো, 6 পেন্টিংস অফ বিখ্যাত শিল্পী যামিনী রয়। তোমরা সবাই জানো ওনার আঁকা বিভিন্ন রকমভাবে বিখ্যাত। বাংলার নাট্যশিল্প, আদিবাসী কালচার, লোক সংস্কৃতি, আদিবাসী সংস্কৃতি কেন্দ্র, এগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন রকমের এখানে বুকস রয়েছে, যেমন অদ্দর, গম্ভীর, মহিলা কথকদের কেচ্ছা ও রূপকথা, খেলার ছড়া, বিভিন্ন রকমের সাহিত্যকলা এবং লোক সংস্কৃতিকে ভিত্তি করে এখানে বিভিন্ন রকমের রয়েছে বইয়ের সম্ভার। যেমন এই বুকসটা দেখো কি সুন্দর লাগছে, দি নাচনি ক্রনিকলস বাই অভিজিৎ চক্রবর্তী।
ওরা তো বাংলার লোকগীতিকে সৃষ্টি রেখে এই বুকটা তৈরি করেছে। বুকটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং লাগলো আমার, খুব সুন্দর লাগলো। এ ট্রিবিউট রবীন্দ্রনাথ টেগর, গ্লিমসেস অফ আর্কাইভাল রেকর্ডস। এই বুকসটা কিন্তু তোমরা ডেফিনেটলি চেক আউট করতে পারো, খুব সুন্দর বুকসটা। ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়ন, যার মধ্যে রয়েছে বিভিন্ন রকমের যারা নায়ক নায়িকা, যেমন রয়েছে উত্তম কুমার, আবার সঙ্গীত শিল্পী রয়েছে যেরকম মান্না দে, ওনাদের উপর ভিত্তি করে বিভিন্ন রকম বুকসের সম্ভার রয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনার স্ট্রাগলের উপর ভিত্তি করে রয়েছে বিভিন্ন রকমের ভ্যারাইটিস অফ বুকস, তোমরা ডেফিনেটলি চেক আউট করতে পারো। এই কাউন্টারে রয়েছে বিভিন্ন রকমের রামায়ণ, মহাভারত বা পদবলী, যেমন রয়েছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, বসুমতী, রয়েছে ছোট্ট আকারে শ্রী গীত গোবিন্দম, বসুমতী মূলত পাবলিশার্সদের। বিভিন্ন রকমের লোকগীতি সম্পৃক্ত বই রয়েছে এখানে, তোমরা ডেফিনেটলি চেক আউট করতে পারো ওদের এই বসুমতী কাউন্টার দিয়ে। সো ফাইনালি আমরা পশ্চিমবঙ্গ মণ্ডপ থেকে বেরালাম। মূলত বাংলা যে সমস্ত শিল্পকলা, সংস্কৃতি, ভালোবাসা, বিভিন্ন রকমের সাহিত্য চর্চা, ওদের উপর ভিত্তি করে মূলত পশ্চিমবঙ্গ মঞ্চে বিভিন্ন রকমের বইয়ের সম্ভার রয়েছে, তোমরা কিন্তু ডেফিনেটলি চেক আউট করতে পারো। বলতে এই বইমেলার উপরই পাওয়ানো হলো বই দেখার সাথে সাথে, বইয়ের সাথে ভালোবাসা থাকার সাথে সাথে থাকে কিন্তু প্রত্যেক বছর এখানে বাউল সঙ্গীত, যেটা দেখতে শুনতেও কিন্তু এক কথা জাস্ট অসাধারণ সুন্দর লাগে। খুব সুন্দর বাউল গানের ব্যবস্থা, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এক কথায় জাস্ট। গন্তব্য হলো রূপা প্রকাশনীর ওদের অ্যালিফ স্টলটা, চলো ভেতরে কি দেখে নেওয়া যায়। ওর মধ্যে কিন্তু বিভিন্ন রকমের ভালো জাস্ট লাইক জুয়েলস অফ বুকস রয়েছে, যেমন রয়েছে জিন্না, ইন্ডিয়া, পার্টিশন, ইন্ডিপেন্ডেন্স, আবার রয়েছে ছোটদের জন্য কেনিথ অ্যান্ডারসন, জঙ্গলস লং আগো। এখানে রয়েছে পলাশি by Sudhir Chakravarti, and রয়েছে The Lion and the Lily, The Rise and Fall of Awadh Kingdom. The autobiography of Benjamin Franklin. You must check out this book. It's very inspiring. President Draupadi Murmur opor khub sundor ekta book by Kiran Bedi. You must check out this one. যেখানে চেতন ভাগাতের বিভিন্ন রকমের বুকসের কালেকশন, যেমন রয়েছে তোমাদের হাফ গার্লফ্রেন্ড, ভেরি ফেমাস, দেন রয়েছে ওয়ান ইন্ডিয়ান গার্ল, ট্রেন, One Night at the Call Center. They have all these beautiful collections, and also my favorite, Revolution 2020. This one, which I liked, is Annapurna Devi's Ma, translated by Sanjukta Banerjee Bhattacharya. You all must check out this one. Kalam also, they have a varieties of books like APJ Abdul Kalam, My Journey, Transforming Dreams into Actions, Life Lessons for the Youth, then the Writer's Life, Selected Writings and Lectures. They have multiple books on APJ Abdul Kalam. They have a separate book sections like Babarnama, the Naxalite movement in India, then Everyday Spirituality, Amritsar, Mrs. Gandhi, Last Battle. They have multiple books on this topic, so you can definitely check out. On top of that, 1962, The War That Wasn't book as well, which is Bengal and its partition, an untold story. Visit any bookstall, which book I always found very interesting is this one, Autobiography of a Yogi by Paramahansa Yogananda. One of the best spiritual book I have ever read in my entire life. You must check out this book. It's very inspiring and jaw-dropping. A Wonderland of Words by none other than Shashi Tharoor. You can definitely check out this one as well. A Round of Word in 101 Essays. Especially for children, they have an entire separate section where you all can find their poem, any kind of comic books, fairy tales. You can definitely check out this one. রবীন্দ্রনাথের গোড়া, তারপর রয়েছে রবীন্দ্রনাথের সিলেক্টেড শর্ট স্টোরিজ অফ রবীন্দ্রনাথ টেগর। তোমরা এই বুকটা ডেফিনেটলি চেক আউট করতে পারো, আমার খুব পছন্দের এই বুকটা। মিথোলজি লাভার, দে হ্যাভ Mahabharata, Mahagatha, 100 Tales by Puranas, Holy Vedas, Bhagavad Gita. They have this entire beautiful section indulged into pure mythology of Indian society. এখনো অবধি অ্যামাজন প্রাইমে রেড, হোয়াইট অ্যান্ড রয়্যাল ব্লু দেখোনি, তাই জন্য কিন্তু রেড, হোয়াইট অ্যান্ড রয়্যাল ব্লু কিন্তু চলে এসছে বুকসের আকারে। খুব সুন্দর একটা মিষ্টি প্রেমের গল্প অফ প্রিন্স চার্লস অ্যান্ড দ্য প্রেসিডেন্ট সন অফ USA, অ্যালেক্স। ইউ মাস্ট চেক আউট দিস ওয়ান। খুব সুন্দর বুকটা, একটা মিষ্টি প্রেমের গল্প রয়েছে, ডেফিনেটলি চেক আউট করতে পারো, বাই ক্যাসি ম্যাকউইস্টন। রয়েছে সুন্দর সুন্দর সাহিত্যিকদের বুকস, যেমন রয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, ব্যোমকেশ সমগ্র, বুদ্ধদেব গুহ, সত্যজিৎ রায়, সুনীল গঙ্গোপাধ্যায়। রয়েছে বিভিন্ন রকমের ফেমাস ভূতের বইও বলতে পারো পছন্দের, যেমন শিশুদেব মুখোপাধ্যায়ের কে ওখানে। তারপর রয়েছে বাচ্চাদের সুকুমার রায়ের দস্যুর খ্যাপামি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাছাই গল্প, সঞ্জীব চট্টোপাধ্যায়ের ভূত সমগ্র। আবার ফর
গোয়েন্দা লাভিং পিপল, দে হ্যাভ দুর্লভ রহস্য সমগ্র। আবার হচ্ছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তর ভূতে বড় ভয় পাই, বাচ্চাদের জন্য স্পেশালি। বাচ্চাদের জন্য ফেলুদার অভিযান, প্রফেসর শঙ্কর, সত্যজিৎ রায়, আবার ডাক্তার মিশ্র হত্যা রহস্য, আবুল তাবুল, ছোটদের রামায়ণ, ছোটদের মহাভারত, ভূতদের কাণ্ড, পাগলা দাশু। সেবাশ্রম সংঘের একটা খুব সুন্দর বইয়ের স্টল, চেক আউট অবশ্যই করতে পারো। ইন্ডিয়ান মাইথোলজি লাভার্স রয়েছে পতিত পাবন পাবলিশার্স, যেখান থেকে তোমরা বেদ সমগ্র, পুরাণ সমগ্র, জ্যোতিষশাস্ত্র, মেডিকেল, রচনাবলী, রামায়ণ, মহাভারত, গল্প, তন্ত্র সাধনা সমস্ত কিছু কিন্তু এখান থেকে তোমরা চেক আউট করতে পারবে। 49 স্টলে রয়েছে বিভিন্ন রকমের সাহিত্যিকদের বিভিন্ন রকমের সুন্দর সুন্দর সাহিত্যাবলী, যেরকম রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস সমগ্র, শরৎ রচনাবলী, বঙ্কিম রচনাবলী, পরশুরাম সমগ্র। আবার রয়েছে বাচ্চাদের জন্য শ্রী মতভগত গীতা, স্পিরিচুয়ালিটির বিভিন্ন রকমের বুকস, আবার যক্ষের বা হেমেন্দ্র কুমার রায়, অলৌকিক গল্প সমগ্র, মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প সমগ্র রয়েছে, রহস্য রোমাঞ্চ সমগ্র, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেবযান বুকটা কিন্তু খুব সুন্দর, তোমরা ডেফিনেটলি চেক আউট করতে পারো। আনন্দ প্রকাশন, যেখান থেকে তোমরা ছোটদের বিভিন্ন রকমের গল্প, প্রবন্ধ, কবিতা, লোকসংস্কৃতি, বিজ্ঞান, দেশ বিদেশ, জীবনী সমস্ত কিছুরই উপর সুন্দর সুন্দর সাহিত্যিকদের রচনাবলী সমগ্র পেয়ে যাবে, তো ডেফিনেটলি কিন্তু এখান থেকেও চেক আউট করতে পারো। সত্যি কথা বলতে সমস্ত বইপ্রেমী বই পাগল মানুষদের জন্য কলকাতা 48 ইন্টারন্যাশনাল বুক ফেয়ার হচ্ছে একটা সমুদ্রের মতো, যেখানে মানে আমরা হচ্ছে ছোটো ছোটো একটা কোনা এবং আমরা সমুদ্রের জাস্ট মানে পাড় খোঁজার চেষ্টা করছি, এতটাই বিশাল। এবং এবছর সত্যি কথা বলতে আগের বছরের থেকেও প্রচুর প্রচুর পাবলিশার্স প্রকাশন এখানকে স্টল দিয়েছে। আর সত্যি কথা বলতে এবছর বইমেলা হচ্ছে মানে হয়ে গেছে বইয়ের সমস্ত রকম এক বিশাল বড় সম্ভার। মিশন লোকশিল্প পরিষদেরও খুব সুন্দর একটা স্টল, তোমরা কিন্তু এখান থেকে বিভিন্ন রকমের বুক চেক আউট করতে পারো। বইমেলার একটা কমন ফ্যাক্টর হচ্ছে কাশ্মীরি ড্রাই ফ্রুটস। ডেফিনেটলি প্রত্যেকটা মেলাতে কাশ্মীরের বিভিন্ন রকমের ফেমাস ড্রাই ফ্রুটস পেয়ে যাবে, রয়েছে আঞ্জির, তারপর রয়েছে স্ট্রবেরি, রয়েছে তোমার ড্রাই পাইনঅ্যাপেল, রয়েছে আখরোট, রেসেন্স, সমস্ত কিছুই রয়েছে এখানে এক প্রকার। রয়েছে কাশ্মীরের ফেমাস চাউ। স্টেজের জাস্ট অপোজিটে রয়েছে ছোট্ট ব্যাগের শপটা, কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাগ এখানে বিক্রি হচ্ছে, বিভিন্ন কালারের বিভিন্ন প্যাটার্নের, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। পাবনাশী পাবলিশিং হাউসে চলো ভেতরে গিয়ে ওদের বইয়ের সম্ভার এক্সপ্লোর করি। ডেফিনেটলি চেক আউট করতে পারো বাই সুধা মূর্তি, দি গোপী ডায়েরিজ কামিং হোম, ভেরি বিউটিফুল ইলাস্ট্রেটেড বুক। তাদের জন্য দি ম্যাজিক্যাল টেলস অফ অ্যারাবিয়ান নাইটস, অ্যালাদিন অ্যান্ড জাসমিনের স্টোরি, ডেফিনেটলি চেক আউট করতে পারো। এবং প্রাইসও ভীষণ রিজনেবল, ইট ওয়াজ সামথিং অ্যারাউন্ড ফ্যামিলি বুক শপে, যার বিভিন্ন রকম বুকস তোমরা এখানে পেয়ে যাবে, ফটোগ্রাফি, স্পোর্টস, নন ফিকশন, ক্লাসিক্স, ম্যানেজমেন্ট, ডিকশনারিজ, অ্যাডভার্টাইজিং, ফ্যাশন, ইন্টেরিয়র ডেকোরেশন, আর্টস, গার্ডেনিং, টেক্সটাইল, ক্রকারি, বেস্ট সেলার, ও গড হোয়াটস নট। তো চলো ভেতরে গিয়ে দেখে নেওয়া যাক ওদের এবছরে বইয়ের সম্ভার। স্টার্ট হচ্ছে মূলত কিডসের ইন্টারেস্ট ডে, দে হ্যাভ ইলাস্ট্রেটেড সেকশন ফর কিডস, ফর 1-to-1 Bible tales, incredible but true facts about grandpa stories, knowledge, they have everything. Aesop fables, they have machines, they have beautiful kids oriented books like Universe, Animal, Shakti. বলতে ওদের বুক স্টলের সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ওদের ফটোগ্রাফি ওরিয়েন্টেড বুক সেকশনটা, যেখানে রয়েছে ওয়াটার গার্ডেনিং, এনসাইক্লোপিডিয়া অফ হার্বাল মেডিসিন, and the complete family health encyclopedia. They have a beautiful section for the photography, photogenic oriented books, and this is one of the corner. Interesting book খুলে পেলাম, Masala Mandi, a guide to the world of Indian spice blends by Sadaf Hussain, of course. So you can definitely check out this book, The Secret of Indian Spices, Masala Mandi. যত বিকেল গড়িয়ে সন্ধে হচ্ছে আস্তে আস্তে ভিড় মূলত বাড়ছে, আর সেই সাথে পাশে বাজছে বাউল গান। তো সত্যি কথা বলতে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর লাগছে, বইপ্রেমী মানুষদের সাথে যে এত সুন্দর একদম পাশে গানও বাজছে, মানে ফিলিংসটা একদম আলাদা। একটা বইয়ের স্টল রয়েছে নাট্যচিন্তা ফাউন্ডেশন, বিভিন্ন রকমের বাংলার যে নাট্যগীতি তার উপর মূলত স্টলটা বেস করে রয়েছে, বিভিন্ন রকমের নাট্যগীতি সম্বন্ধিত বই তোমরা পেয়ে যাবে। তো এই স্টলটার নাম্বার হচ্ছে 310। তো ডেফিনেটলি কিন্তু তোমরা নাট্যচিন্তাতে অবশ্যই ভিজিট করতে পারো। ফুড লাভার্স আউট দেয়ার, এখানে হ্যাংলা হেসেলেরও কিন্তু আলাদা একটা স্টল রয়েছে, বাংলার প্রথম আন্তর্জাতিক মানের ফুড ম্যাগাজিন, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। বাংলার বিভিন্ন রকমের খাবারের বুকসের সম্ভার,
রয়েছে মায়ের রান্নাঘর, হ্যাংলা হেসেলের তরফ থেকে রয়েছে মুঘল দরবার, 7 পাকে বাঁধা, 7 পাকে বাঁধা, রয়েছে লেফট ওভার দিয়ে রান্না, পার্টির 50 রান্না, রয়েছে রোগ বিয়োগের খাবার, আবার রয়েছে শীতের নতুন রান্না, রয়েছে ঘরোয়া রান্নার অনুষ্ঠান, চোখে 3 চিন, রেস্তোরাঁ খোলার পাসপোর্ট, বিভিন্ন রকমের মূলত বাঙালির রান্নাঘরের সম্ভার রয়েছে। তোমরা কিন্তু ডেফিনেটলি ওদের এই হ্যাংলা হেসেল স্টলটা কিন্তু ভিজিট করো, কারণ এখানে রয়েছে বিভিন্ন রকমের ঘরোয়া অনুষ্ঠানের রান্না, কম বাজারের রান্না, ইলিশ পার্বণ, ডিম দুনিয়া, দুয়ারে পৌষ, এসে বসন্ত এসে গেছে, বিভিন্ন রকমের হ্যাংলা হেসেলের মূলত রান্নার সম্ভার। তোমরা কিন্তু ডেফিনেটলি ওদের এই হ্যাংলা হেসেলের স্টলটা কিন্তু ডেফিনেটলি ভিজিট করতে পারো। রয়েছে এখানে বাঙালিদের বিভিন্ন রকমের রান্নার রেসিপি, বলতে পারো এক প্রকার সম্ভার। ভগবানী এখানে বিভিন্ন রকমের বাংলার বিভিন্ন রকমের সাহিত্য শিল্প পাবো। চলো ভেতরে কি দেখে নেওয়া যায়। সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাদাস বন্দ্যোপাধ্যায় লেখা তারানাথ তান্ত্রিক সমগ্র, তোমাদের সকলের ভীষণ ফেভারিট। ডেফিনেটলি কিন্তু বুকটা চেক আউট করতে পারো। প্রাইস হচ্ছে সম্ভবত এখানে দিয়েছে 550 সামথিং, বাট বুকটা কিন্তু ডেফিনেটলি উইল বি ওয়ার্থ ইট, কারণ তোমরা সবাই জানো তারানাথ তান্ত্রিকের গল্প ভীষণ পরিমাণে ফেমাস। শিবরাম গল্প সমগ্র বা শিবরাম চক্রবর্তী, এখানে রয়েছে শার্লক হোমস, তারপর এখানে রয়েছে বেনদীর রান্নাঘর ফর অল কুকিং লাভার্স, রয়েছে মাইক্রোওভেনের রান্না, রয়েছে কোন ওষুধ কী খাবেন, তারপর রয়েছে বিভিন্ন রকমের রহস্য সমগ্র, সেরা সরস গল্প, সেরা 50 ভৌতিক সংকলন, ভারতের হিন্দু রাজা, অগ্নি নিরাময়, নিবার সপ্তক, বিভিন্ন রকমের বিভিন্ন জনরার মুভির বুকসের কালেকশন রয়েছে, পেতনি সমগ্র। তো ভূতের গল্প পড়তে ভালোবাসো তারা কিন্তু ডেফিনেটলি ওদের পেতনি সমগ্র চেক আউট করতে পারো। বলতে গেলে বাংলার বিভিন্ন রকমের মহিলা ভূতের সমগ্র কালেকশন রয়েছে। কন্ট্রোভার্সিয়াল বই দেখাই রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা আমি রবি ঠাকুরের বউ, মৃণালিনী দেবীর লুকোনো আত্মকথা, তোমরা কিন্তু ডেফিনেটলি বইটা চেক আউট করতে পারো। রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী, তার একটি পরিচয়, তিনি বিশ্বকবির সহধর্মিণী, কিন্তু সে ছিল লুকানো। বেশ সুন্দর লাগছে বুকটা, তোমরা ডেফিনেটলি চেক আউট করতে পারো। রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা। বই দেখতে দেখতে সামনেটা কিন্তু খুব সুন্দর একটা ব্যাগের শোরুম পড়লো, ছোট্ট একটা ব্যাগের স্টল, বিভিন্ন জুটসের ব্যাগসের কালেকশন ডেফিনেটলি চেক আউট করতে পারো। বিভিন্ন রকমের বিভিন্ন রেঞ্জের ব্যাগস রয়েছে। যদি খিদে পেয়েছে তারা কিন্তু ডেফিনেটলি চলে যেতে পারো মিয়ামোড়েতে। দাদা রোগকে পেটের ফুয়েল নিয়ে যান, খুব সুন্দরভাবে সাজিয়েছে মিয়ামোড়ের স্টলটা। বলতে যত সন্ধে বাড়ছে মানুষের ঢলও বাড়ছে, মানুষের ভিড়ও বাড়ছে, কিন্তু সত্যি কথা বলতে ওদের বইমেলাটা এতটাই বড় এবং এত রকমের বইয়ের সম্ভার রয়েছে যে শেষ করে ওঠা টাইমের মধ্যে ভারী কঠিন। তো তোমাদের সকলকে অনুরোধ করছি, তোমরা যারা যারা বইমেলায় আসছো হাতে কিন্তু অবশ্যই সময় নিয়ে এসো পুরো বইমেলাটা ঘুরে দেখার জন্য। আমার অত্যন্ত প্রিয় প্রকাশনী পত্রভারতী প্রকাশনের একদম স্টলটার সামনে। ওদের সত্যি কথা বলতে ছোটবেলায় প্রচুর ভূতের বই পড়েছি। চলো ওদের স্টলের ভেতরে দেখে নেওয়া যাক। রকমের তোমাদের অর্কিড রহস্য, তারপর রয়েছে বিভিন্ন রকমের উপন্যাস সমগ্র, রয়েছে সৈয়দ মুস্তাফা সিরাজের ভৌতিক গল্প সমগ্র, যেমন রয়েছে বেস্ট ঘোস্ট স্টোরিজ ফ্রম বেঙ্গল, আমেরিকান হরর স্টোরিজ, রামায়ণা, অ্যান্থোলজি অফ 20 স্টোরিজ, রয়েছে ছোটদের জন্য নন্দিত নরকে বা হুমায়ুন আহমেদ, আবার রয়েছে কিশোর কল্পবিজ্ঞান সমগ্র সুনীল গঙ্গোপাধ্যায়, রয়েছে হারিয়ে যাওয়া কথা, অসহ্য সমগ্র, বিভিন্ন রকমের সাহিত্যিকদের বিভিন্ন রকমের সেরা সেরা বইয়ের কালেকশন। এখানে রয়েছে বিভিন্ন রকমের অপারেশন ওয়ারিস্তান, দেন রয়েছে বাংলার কবিতা আবৃত্তি সমগ্র, গভীর রাতে দিঘির ধারে, দর্শনের সত্যজিৎ, পবিত্র সরকার, চন্দ্রকলা, চন্দন পুরুষ, তারপর রয়েছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের ভ্রমণ সমগ্র, প্রেতবধূ, মহাদেবী, কাকাতোয়া, রয়েছে অপারেশন ওয়াশিংটন। আমরা যারা ভীষণ পরিমাণে পরচর্চা পরনিন্দা করতে ভীষণ ভালোবাসো, যেটা বাঙালি জাতির অন্যরকম একটা স্বভাব, তারা কিন্তু ডেফিনেটলি এই বুকটা চেক আউট করতে পারো। পরচর্চা পরনিন্দা বাই দেবযানী কুমার বসু। ইটস এ পারফেক্ট। দিলীপ কুমার চট্টোপাধ্যায়ের লৌহ পুরুষ, তারপরে নাদির শাহ থেমে গেলেন অভিক মুখোপাধ্যায়ের, তারপর রয়েছে দুর্গা বাই লোকনাথ চক্রবর্তী, কালী কথা বাই অমগ্ন নস্কর, সরস্বতী, বৌদ্ধশাস্ত্র, বিভিন্ন রকমের বইয়ের কালেকশন রয়েছে পত্রভারতী প্রকাশনীতে। পত্রভারতী নিয়ে সম্পাদনার যে বুক স্টলটা আছে ওটা থেকে বেরালাম। সত্যি কথা বলতে বিভিন্ন রকমের ভূতের বলো, বিভিন্ন রকমের জনরার বইয়ের সামগ্রিক কালেকশন রয়েছে, তোমরা তো ডেফিনেটলি চেক আউট করতে পারো। মুখরোচকের তরফ থেকে একটা খুব সুন্দর স্টল, যেখান থেকে তোমরা চানাচুরের সাথে মুখরোচকে বিভিন্ন রকমের ফেমাস আইটেম পেয়ে যাবে।
এসে গেছে ওদের জার্মানি 2025 এর বুক স্টলে, যেটা বেসিক্যালি এবছরের কলকাতা আন্তর্জাতিক বইমেলার মেইন অ্যাট্রাকশন। ভেতরটা কিন্তু বাইরে থেকে দেখতে কিন্তু দারুণ লাগছে। চলো ভেতরে গিয়ে দেখে নিই এবছরের জার্মানির বুক স্টলের ভেতরের ইন্টেরিয়ার এবং বই সমগ্র। এটা বেসিক্যালি এন্ট্রান্স, তো চলো সামনে গিয়ে ভেতরে ঢুকে যাওয়া যাক। দেখো ভেতরের ইন্টেরিয়ারটা এত সুন্দরভাবে ডেকোরেট করেছে, মানে একদম ফুল অফ ইনোভেশনস অ্যান্ড অথেন্টিসিটিকে মাথায় রেখে, যা সত্যি কথা বলতে এবছর বইমেলার মানে অ্যাট্রাকশনটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। ঢোকার সামনে ভেতরে খুব সুন্দর একটা ওয়াল আর্ট দেখলাম, একদম এন্ট্রান্সের মুখে রাখা রয়েছে। ওরা রীতিমতো পেইন্ট করছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। একদম ডিফারেন্ট কাইন্ড অফ লাইক আর্টিস্টিক রিপ্রেজেন্টেশনস রয়েছে, বেসিক্যালি জার্মানি কালচার অ্যান্ড হেরিটেজকে রিপ্রেজেন্ট করে। ইট লুকস ভেরি অথেন্টিক। ডিফারেন্ট কাইন্ড অফ জার্মান বুক স্টলস রয়েছে, যে বিভিন্ন রকমের জার্মান স্টোরিজকে ইন্সপায়ার করে বিভিন্ন রকমের বুকসের কালেকশন রয়েছে। অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ ইজ বিট টাফ ফর মি, সো আই ক্যানট প্রোনাউন্স ইট, বাট বিভিন্ন রকমের জার্মানের বুকসের কালেকশন রয়েছে। ছোটদের বড়দের বিভিন্ন রকমের গল্প উপন্যাস সমগ্র। তোমাদের জাস্ট একটা গ্লিমস দেখিয়ে দিই আমি। যে এই আর্কিটেকচারটা মূলত এখানে জার্মানির 5 জন চিত্রকর উপস্থিত আছেন, লেখক উপস্থিত আছেন, ওনাদেরকে ভিত্তি করেই মূলত এই আর্ট পেন্টিংটা করা রয়েছে। খুব সুন্দর, ইনোভেটিভ, জাস্ট দারুণ এক কথায়। মোর ইন্টারেস্টিং থিং অ্যাবাউট দিস জার্মানি বুক স্টল উইচ ইজ ফেরি টেলস বাই লিনোকার্ট। এই প্রত্যেকটা মূলত ডিজাইন এবং আর্টও বলতে পারো মূলত লিনোকার্ট আর্টিস্টিক স্টাইলকে বেস করে তৈরি করেছে। সব জার্মানি বুকস, জার্মান বুকস রয়েছে, যেগুলো বেসিক্যালি জার্মান ল্যাঙ্গুয়েজের উপর লেখা রয়েছে। আর বিভিন্ন রকমের স্টোরি, নোভেল, বিভিন্ন রকমের শর্ট স্টোরিজ, ছোটদের জন্য বিভিন্ন রকমের জার্মানি বুকসের কালেকশন রয়েছে। সুন্দর এখানে জিনিস বোঝা যাচ্ছে। ড্রিম ডুচেস ল্যান্ড is a unique storytelling project that captures the real-life experiences of South Asian students navigating in Germany. Through the lens of an international panel of talented graphics artists, these stories are brought in life. So basically these arts are actually inspired by this unique kind of storytelling. Basically beautifully comic stories, which is basically inspired by this unique storytelling project that captures a real life incident or you can say experience. যেটা সত্যি ইনোভেটিভ লাগছে এবং দেখতে তো সত্যি কথা বলতে খুব সুন্দর লাগছে। সত্যি কথা বলতে ওদের এই ওয়াল আর্ট দেখে আমার সত্যি কথা বলতে ছোটোবেলার টিনটিনের এবং কথাগুলো মনে পড়ে যাচ্ছে। All they have this beautiful setup of this Germany bookstore, যেখানে পুরো ইন্টেরিয়রটা এত সুন্দরভাবে ডেকোরেট করেছে যে দেখতে তো এক কথা জাস্ট অসাধারণ সুন্দর লাগছে, ভীষণ পরিমাণে ইনোভেটিভও লাগছে। গিভ ইউ এ প্যানোরামা ট্যুর অফ দিস জার্মান বুক স্টোর, যেটা সামনে থেকে দেখতে এরকম সুন্দর লাগছে, এর ওপর ইন্টেরিয়রটা এত সুন্দর লাগছে, জাস্ট ফ্যাব এক কথায়। সত্যি কথা বলতে ঘুরতে ঘুরতে বিট টায়ার্ড হয়ে পড়েছে, সো ফাইনালি এখানে বসেই গেছি ওদের জার্মান বুক স্টলে। সত্যি কথা বলতে এখানকার ইন্টেরিয়রটা এতটাই সুন্দর, বিভিন্ন রকমের ইনোভেটিভ আর্ট কালেকশন রয়েছে বিভিন্ন রকমের জার্মানির বিভিন্ন বিখ্যাত নভেল এবং নোভেলিস্টদের বিভিন্ন রকমের বুকসের কালেকশন। তো তোমরা ডেফিনেটলি কিন্তু যারা যারা কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে আসছো ওদের এই জার্মানি স্টোরটাতে কিন্তু ডেফিনেটলি চেক আউট করতে পারো। ইটস জাস্ট মেসমারাইজিং। HarperCollins Publisher India, one of the most of the 12th fail দেখোনি তারা কিন্তু বুকটা নিতে পারো। বাই হারা ওয়াহি জো লড়া নেই বাই 12th fail, you can definitely check out this book, it's very beautiful. The Hunting Story of Delhi, ওদের এই পাবলিশার্সের অসাধারণ সমস্ত বুকসের কালেকশন থেকে, because I'm a typical ghost story lover and this book I thought could be a perfect one since also I'm a Delhi lover. ওদের বিভিন্ন রকমের জনারের ওপর বুকস রয়েছে, যেমন রয়েছে one of the most attracted false allies by India's Maharajas in the age of Ravi Verma. Then রয়েছে Taste of Time, Reader. ওদেরকে বলে রাখি ওদের এই বুক ফেয়ারের সাথে সাথে একটা অ্যাটাচড কিন্তু খুব সুন্দর একটা ফুড কাউন্টার রয়েছে, ফুড কোর্টও বলতে পারো, যেখানে পেয়ে যাবে বিভিন্ন রকমের খাদ্যের সম্ভার। রয়েছে প্যান্ডা মোমো। ফুড কোর্টে কিন্তু অবশ্যই রয়েছে বাংলার দই, মূলত নবদ্বীপের সেই বিখ্যাত লাল ক্ষীর দই, চলো দেখে নেওয়া যায়। রয়েছে নরেন্দ্র রসগোল্লা, রয়েছে ক্ষীরের চমচম, একদম রয়েছে বেকড মালাই, বেকড রসগোল্লা বলতে পারো, রয়েছে ল্যাংচা, রয়েছে ক্ষীরের সন্দেশ, ফেমাস লাল ক্ষীর দই, সরভাজা, রয়েছে মালাই চপ, রয়েছে নরেন্দ্রর আরো বড় সাইজের রসগোল্লা, এখানে রয়েছে 1 কিলো লাল ক্ষীর দই। আমরা নিয়ে নিয়েছি আমার সবচেয়ে ফেভারিট বেকড রসগোল্লা, হলো 30 টাকা করে পিস। চলো দেখে নেওয়া যাক টেস্ট কীরকম হয়। 1/2 কিলো বাংলার নবদ্বীপের নারকেলের দইয়ের দাম হচ্ছে 180 টাকা, আর 1 কিলোরও হাঁড়ি রয়েছে, এর দাম হচ্ছে 300 টাকা। তোমার মনে হয় 1 কিলো নেওয়াটাই বেশি প্রফিটেবল হবে। আর দোকানটার নাম হচ্ছে ভোজন রসিক বাঙালির রসনায়, এমন স্বাদ এই প্রথম।
সো আমি ট্রাই করে নিয়েছিলাম ওদের বেক রসগোল্লা। সত্যি কথা বলতে রসগোল্লা দুটো খেতে এক কথা জাস্ট অসাধারণ ছিল। তো তোমরা কিন্তু ডেফিনেটলি ভিজিট করতে পারো ওদের এই খুব সুন্দর মিষ্টি শপটা বইমেলা প্রাঙ্গণের মধ্যে, বিকজ ওদের টেস্ট জাস্ট এক কথায় অসাধারণ। সো তোমাদের এবছর কলকাতা আন্তর্জাতিক বইমেলা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং তোমরা যারা যারা এখনও অবধি এসে পৌঁছানি অবশ্যই চলে আসো, বিকজ এই মেলাটা চলবে মূলত টিল 6th of February। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়া চ্যানেলটা, বিকজ তোমাদের প্রত্যেকটা সাবস্ক্রিপশন আমাকে কিন্তু ইন্সপায়ার করবে আরও সুন্দর সুন্দর ভিডিও আনার জন্য। টিল দেন টেক কেয়ার। আর হ্যাঁ, যেহেতু সরস্বতী পুজোর হাতের বেশি দিন বাকি নেই, তোমাদের সকলকে জানাই সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা, অভিনন্দন। সকলের সরস্বতী পুজো খুব ভালো কাটুক।